পরের দিন সেটি কেন তো কিসেরই এগুলো মালিকই করছে, তোর নামে কেস করা উচিত যে তোরে আমি। ডিপজলের এক ফোনে গ্রেপ্তার হয় আসামি ডন। ওমরাওর অজুহাতে পালানোর সময় বিমানবন্দর থেকে। ডিপজলের মাত্র একটি ফোন কলে গ্রেপ্তার হয়েছে সালমান শাহের আসামি অভিনেতা ডন। চিত্রনায়ক সালমান শাহ মামলার এজাহারভুক্ত আসামি অভিনেতা আশরাফুল হক ডনের দেশ ছেড়ে পালানোর শেষ চেষ্টা একটিমাত্র ফোন কলেই ভেস্তে দিয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। গত 7 মাস ধরে হন্যে হয়ে বিদেশে গা ঢাকা দেওয়ার পথ খুঁজছিল ডন। অবশেষে ওমরা হজের অজুহাতেই সৌদি আরব পালিয়ে যাওয়ার ফন্দি এঁটেছিল ডন। ডিপজলের তৎপরতা ও সিআইডির অভিযানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয় এই খল অভিনেতা। এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে 29 বছর ধরে একই কথা বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো। ঘনিষ্ঠ সূত্র ও সিআইডি সূত্র থেকে জানা যায়, মামলার আইনি চাপ ও দেশত্যাগী নিষেধাজ্ঞা থাকায় বেশ কিছুদিন ধরে ছদ্মবেশে সীমান্ত পাড়ি দেওয়ার পথ খুঁজছিল ডন। কোনো উপায় না পেয়ে শেষমেশ উমরা ভিসার আড়ালে মধ্যপ্রাচ্যে পালিয়ে থাকার নিখুঁত ছক খুঁজেছিল ডন। তবে ডনের এই গোপন পরিকল্পনার খবর আগেভাগেই পৌঁছে যায় চলচ্চিত্রের প্রবীণ নেতা ও অভিনেতা ডিপজলের কানে। বিষয়টি জানতে পেরে ডিপজল দেরি না করে সিআইডির উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন করে ডনের বিস্তারিত রূপরেখা ও অবস্থানের তথ্য জানায়। ডিপজলের সেই ফোন কলের ভিত্তিতেই সিআইডির বিশেষ টিম বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার মুহূর্তে ফাঁদ পেতে ধরে ফেলেন আসামি ডনকে। সিআইডির প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে, মাত্র 12 লক্ষ টাকার বিনিময়ে জনপ্রিয় নায়ক সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চুক্তি হয়েছিল। মামলার অন্য আসামি রিজভু আহমেদ ও আশরাফুল হক ডন প্রত্যক্ষভাবেই পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিল। সিআইডি জানায়, ডিপজল সাহেবের সময় উপযোগী তথ্য আমাদের অভিযানকে সহজ করে দিয়েছে। আসামি মনে করেছিল ওমরার আড়ালে চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে যাবে, কিন্তু সিআইডির বিশেষ টিম আগে থেকেই প্রস্তুত ছিল। অভিযুক্ত ডনকে বর্তমানে সিআইডি হেফাজতে রেখে 12 লক্ষ টাকার চুক্তির মাস্টারমাইন্ড ও লেনদেনের পুরো নেটওয়ার্ক উদ্ঘাটনে নিবিড় জিজ্ঞাসাবাদ করছে।